বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। আমি তাকওয়া, মূলত মাহে রমজান এসেছে তাকওয়া অবলম্বনের জন্য। আমি এই আলোচনাটা শুরুর পূর্বে দু একটি কথা বলবো আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে। সেটা হলো, দেখুন, মাহে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটি উপহার আমাদের জন্য, একটি নিয়ামত। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা এই মাসটি পেয়েছি। দেখুন, সৃষ্টির ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষের উপরে মুসলমান, তার উপরে আলেম, তার উপরে আউলিয়া কেরামগণ, তার উপরে তাবিন, তার উপরে হচ্ছে তাবিনগণ, তারপরে সাহাবিগণ, তারপরে আহলে বাইত, তারপরে নবীগণ, তারপরে সকল নবীদের উপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। ঠিক সকল মাসের ভিতরে রমজান মাসের মর্যাদা ঠিক সেই রকমই। তো এই যে মাহে রমজান মাস আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই পয়গামটা আমরা যে পেয়েছি, এটা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তার বিষয়। দেখুন, আমরা যখন হজ করতে যাই, তো হজের যখন নিবন্ধন করার পরে আমরা দেখি আমাদের হজব্রত পালনকারীর ভিতরে একটা কিউরিসিটি জন্ম নেয়। তিনি হজের একটা গাইডলাইন তিনি কিনে আনেন, বা আলেমদেরকে জিজ্ঞেস করেন যে যেহেতু হজ করতে আমার প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লেগে যাবে, প্রায় 45 দিন সময় লেগে যাবে, যাতে আমার অজ্ঞতার কারণে হজ যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য তিনি আগে থেকে কয়েক মাস থেকেই তিনি হজের বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি পড়াশোনা স্টাডি করতে থাকেন।